আল্লাহ আল্লাহ এই কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা আমার মাবুদ মৌলার খেলা আল্লাহ আল্লাহ সত্যের বছরে যারা জ্ঞান কি পটে না সেই মাসের কালের যাবার পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা আল্লাহ আল্লাহ আইরে সত্যির বছরে যার নাকি পটে না সমাজের কালের যাবার পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা আমার মাবুদ মৌলার খেলা আল্লাহ আল্লাহ এই রে আমা বর্ষের রাতে গো দয়াল দেখায় চাঁদের আলো যাইনা যে ভর করিয়া শাহজালাল সুরমান দীপাড়ি দিল রে শাহজালাল দীপাড়ি দিল আল্লাহ আল্লাহ আয় হায় জোরে এই কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার খেলা ও বে কামেল পীরের খেলা আল্লাহ আল্লাহ মরদা দেন জিন্দা হওয়ায় দেখলেন নরসিংহারা এই জগতে নাই রে আপন কেউ আপন মুর্শিদ সারা রে এই জগতে নাই রে আপন কেউ আপন মুর্শিদ সারা মরদা দেন জিন্দা হওয়ায় দেখলেন নরসিংহারা আল্লাহ 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 মৌরিদের পাই ফুটলে কাঁটা আগে पर পাই দয়াল বাবা মৌরিদের পাই ফুটলে কাঁটা আগে তের পাই মুর্শিদ কেবলা আই জগতে নাই রে আপন দয়াল মুর্শিদ সারা রে এই জগতে নাই রে আপন কেউ দয়াল মুর্শিদ সারা মরদা দেল জিন্দা হওয়ায় দেখলে নরসিংহারা আল্লাহ আল্লাহ মৌরিদের প্রেমেতে পড়ে কানছেন মুর্শিদ দিন রাতে মৌরিদের প্রেমেতে পড়ে আর কানছেন মুর্শিদ দিন রাতে মাফ করিয়া দেন গো আল্লাহ আমার মুরিদ গুনাহগার মাফ করিয়া দাও গো আল্লাহ মুরিদ আমার গুনাহগার মরদা দেল জিন্দা হওয়ায় দেখলে নরসিংহারা এই জগতে নাই রে আপন কেউ দয়াল মুর্শিদ সারা রে এই জগতে নাই রে আপন দয়াল মুর্শিদ সারা মরদা দেল জিন্দা হওয়ায় দেখলে নরসিংহারা আল্লাহ আল্লাহ
দয়াল নবীর প্রেমিক মুর্শিদ কাঁদে বসে দিন রজনী দয়াল নবীর প্রেমিক মুর্শিদ কাঁদে বসে দিন রজনী ফেলে চোখের পানি সদায় মুরিদের বেদনা আর ফেলে সদায় তৈলা পানি মুরিদের বেদনা মরদা দিল জিন্দা হওয়াই দেখলে নরসিংহার এই জগতে নাই রে আপন দয়াল মুর্শিদ সারা মরদা দিল জিন্দা হওয়াই দেখলে নরসিংহার আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদি তুমি আমার হইয়াও গো কান্ডারি আর তুমি আমার বিপদের কান্ডারি আল্লাহ আল্লাহ তোমার নাম ওসিলা করে তোমার নাম ওসিলা করে গঙ্গা ধরলাম পাড়ি তুমি আমার হইয়াও গো কান্ডারি তুমি আমার হইয়াও গো কান্ডারি আল্লাহ 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 আমার নাই সাধন বজন রে বান্ধব নাই সাধন বজন কে দন আছে কে দন দিয়া পাইব তোমার মওয়ান আমার নাই সাধন বজন গো মুর্শিদ নাই সাধন বজন কে দন আছে কে দন দিয়া পাইব তোমার মওয়ান আর তো আমার চরণে মুর্শিদ তো আমার চরণে মুর্শিদ সুফি লাম আমার জীবন আর সুফি লাম আমার জীবন তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ আল্লাহ আয় হায় জোরে জোরে তুমি আমার হইয়া গো কান্ডারি প্রাণের মুর্শিদ প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আজকের ঐতিহাসিক এই ওরস মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করছে। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমসি জানাই। তা বিশেষ করে একটু জিকির করার পিছনে একটা হাকিকত দেখলাম, লোকজন সমাগম কম। যদি কিছু আসে আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা এই সময় মাইক ধরে না, তবু আমি বিশেষ কারণে আপনাদের কাছে মাইক ধরেছি। ইশাবাত মাইকটা চেয়ে নিয়েছি, দাদু ভাই আমাকে ইশাবাত দিতে হবে। এরপরে আপনারা রাজি হয়েছেন, তারপরে আমি আসতে পেরেছি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন দুই চারটে কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আকাশের নিচে জমিনের উপরে আমার মতো নরাধন আর দ্বিতীয় কেউ নাই। এটা ওরস মাহফিল। ওরস শব্দের অর্থ হলো মেলা। ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে, আসতে কইবেন না জোরে কইবেন? অত্যন্ত ভালো লাগছে যে এই এলাকাবাসীর সকলের প্রচেষ্টায়, এলাকাবাসীর উদ্যোগে, গ্রামবাসীর উদ্যোগে ৭০তম আজিমুসান সুন্নি মহাসম্মিলন, আজকের এই ওরস মোবারক একজন আল্লাহর মাহবুব বান্দার জন্যে এলাকার মানুষগুলো, এলাকার জনগণগুলো আল্লাহর ওলিদের পক্ষে থাকার কারণে আল্লাহর ওলির ওরস মোবারক উদযাপন হচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ওরসের শব্দের অর্থ হলো মেলা। ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। ওরস শব্দের অর্থ বাসর, দুলহান দুলানি। যেমন বাসর ঘরে
দুলহান আর দুলানি দুজন থাকে, আর কেউ থাকে না। তদ্রূপ আজকের এই ওরস শরীফে জীবিত মানুষ এবং মৃত্যু মানুষ, এই মহল্লাতে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যারা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, সকলের একটা মিলন মেলা, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার দেশের অনেক আলেমরা এটাকে অপব্যাখ্যা করে বলছে ওরস শব্দের অর্থ মেলা। কোন মেলা বুঝাইছে? ওই যে বাজার ঘাটে যে মেলা হয়, এই মেলাটাকে বুঝ না বাবা, এটা হলো আশুক মাসুকের মিলন মেলা। এটা হলো একবার মহান আত্মাদের, যারা আল্লাহর ওলিদের সঙ্গে দুনিয়া এবং যারা দুনিয়া থেকে চলে গেছে, সকলের মাঝখানের একটা আত্মার একটা মহান মেলা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ওরস শরীফে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। সকলে বলেন আমিন। এরপরে একটু জিকির করলাম। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। একটা জাহিরি একটা বাতিনি। জিকির শব্দের অর্থই স্মরণ করা। জিকির শব্দের অর্থ স্মরণ করা। এখন জিকির হলো দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা চুপে চুপে জিকির, এটা আবার দুভাগে বিভক্ত। আল্লাহর ওলিদের কদমে গেলে পাওয়া যায়, একটা জিকির হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ কলব যুগে। এই মানব দেহের বান্দুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। এই জিকির আবার কিতাবের ভাষায় চার ভাগে বিভক্ত। দলিল আমার বাবারা ভালো করে লিখবেন। তিরমিজি শরীফের প্রথম দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহর জিকির, নো, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, যেটা একটু আগে করলেন। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, কালেমার কোনো জিকির নাই। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির, পৃথিবীর মধ্যে কোনো তওবার জিকির নাই। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। এত বিশ্লেষণ করার সময় নেই, আমি শুধু 1 ঘন্টার ওয়াজ অল্পটুকু সময়ের মধ্যে বলে দিতেছি, খেয়াল করবেন আমার বাবারা। এখন মুনাফিক চিনার উপায় হলো, যখন জিকির করবে এরা কি করবে? গাফিলতি করবে। নামাজ যখন দাঁড়াবে অলসতা করবে। যখন এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে জিকিরের তালিম দেয়, কলবে জিকিরের তালিম দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? জিকির এখন একমাত্র মানুষ এবং গাছ মাথা নুয়া নুয়া জিকির করে। জিকির একমাত্র মানুষ এবং গাছ, এই দুইটা হলো মাথা নুয়া জিকির করে, বাকি সবাই জিকির করে। তবে আমাদের জিকির শুই না। এখন বলতে পারেন হুজুর জিকির করলেন, কিন্তু দুঃখের বিষয় মাথা নাড়লো কেন? সবচেয়ে বড় মাথা নাচায় জিকির করে কোরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ওরে জিগাইবেন, ও বলবে ভাই আমি ঝুলতেছি না। এই কোরআনের ভিতরে এত একটা মধু আছে, একটা জাদু আছে। কোরআন শরীফ যখন তেলাওয়াত করি, কে যেন আমারে ঝুঁকিয়ে দেয়, কে যেন আমারে নাচিয়ে দেয়। এই কোরআন পড়তে গেলে দেখবেন দোলে পোলাপান। জোরে বলেন ঠিক কিনা? যে পড়তে যায় কোরআনের ভিতরে এত মধু, এত জাদু, কোরআন পড়লেই কেন যেন একটা ঝুল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা না বললে ওয়াজ করতে পারতাম না বাবা, কথা বলতে হবে। না বুঝলে ওফেন বলবেন হুজুর এটা রং করছেন, বাদ দিব, ভয় নাই। কিন্তু আপনারা চুপ করে থাকলে তো আমি মনে করি আপনার বুবা। কথা বলতে হবে। জিকির করলাম কার? পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। যেরকম আপনাদের আল্লাহর ওলি আজকে আসছেন মেঘনা থেকে। মেঘনা একটা জায়গার নাম। ওমর ফারুক সাহেব, খন্দকার ওমর ফারুক সাহেব একজন মাস্টার, একজন অভিভাবক মাস্টার। এই মাস্টারের স্কুলে গেলে শিখায় কি আল্লাহ আল্লাহ রাসূলের পাঠদান করা হয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কদমে গেলে কি শিখায়? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
ولا يعلي سيدنا দুনিয়ার মানুষ মুসলমান গভীর মনোযোগ দিয়া শোনো আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো এ দুনিয়ার মানুষ শোনো এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসপাতালে নেন নাই জেলখানায় নেন নাই দুনিয়ার কোন বাজার ঘাটে নেন নাই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো একটু জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে ওগো প্রিয় ছুটে আসি তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে ওগো প্রিয় ছুটে আসি দেখিলে নূরের ওই কদম খানি লাগে শান্তি অগরিদ এ তো জানি দেহ দেখা মরে এহ গোলামেরে দেহ দেখা মরে এহ গোলামেরে অগপি ইয় আসি তোমার আশায় পড়ে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে আর কোনোদিন মানুষ ফিরে আসে না রে মুসলমান এই জন্য প্রিয় আমি তো বললাম তোরে ভালোবাসি